হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো দেখা যাক আজকে সকালে কি রান্না হয়। রান্না বলতে আমি সকালের খাবারটা করবো আর কি, আমি খাবো সেটাই। তো মায়ের বাড়িতে এসেছি বেড়াতে। বেড়াতে আসলে পরে বুঝতেই পারছো, মায়ের বাড়িতে আসলে এমনিতে একটু দেরিতে ঘুম থেকে ওঠা, একটু লেজি লেজি ভাব থাকে। যাই হোক, মা বললো তুই কি খাবি বলে, তো আমি মাকে বললাম ঘরে ম্যাগি আছে, তাহলে ম্যাগিটা একটু গাজর দিয়ে আলু দিয়ে করি। তো সেরকমভাবেই করছিলাম ম্যাগি। এদিকে বানাতে বানাতে আবার ছেলেকে দেখলাম, ছেলে কোথায় আছে, কারণ বাইরে বেরিয়ে টেরিয়ে গেলে অসুবিধা। তারপরে মা আবার দোকানে গেছিলো, তো বললো মা বাইরে উনুনে ভাতটা চাপিয়েছিল, সেই ভাতটাই দেখার জন্য যাচ্ছিলাম। তো আজকে আমি অনেক দিন পর ব্লগ করছি, বুঝলে। প্রায় অনেক দিনই হলো আমি ভিডিও পোস্ট করি না, এরকম ব্লগ করি না। তো হঠাৎ মনে হলো মায়ের বাড়িতে আসি, তাহলে কিছু কিছু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো সেই জন্যই করলাম। তো এদিকে বাইরে ভাতটা হচ্ছিলো, আর ওইদিকে তো আমি ভেতরে গ্যাসে আমার ওই ম্যাগিটা বানানোর জন্য দেখলেই তোমরা। তো তারপরে কিছুক্ষণ পরে আমার মাসি, আমার দিদা এসেছিলো। দেখো আমার ছেলে কান্না করছে, কিছুতেই ওদের কাছে যাবে না। আমি বলছি একটু ওদের কাছে যা, কথা বল, যাবে না বলে কান্না করছে। তো যাই হোক, ওই তারপরে আমি একটু দিদার সাথে একটু মাসির সঙ্গে কথা বলতে আসলাম। প্রায় অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর দেখা হলো দিদার সাথে, মাসির সাথে। আর দেখো মাসির হাতে যে আসনগুলো দেখছো, সেগুলো আমার দিদা আমাকে বানিয়ে দিয়েছে। তো এদিকে তোমাদের সঙ্গে গল্পও হচ্ছে, দিদার সঙ্গেও কথা বলছিলাম, মাসির সঙ্গে কথা বলছিলাম, আবার এদিকে ম্যাগিটাও বানাচ্ছিলাম। চারিদিকেই দেখতে হচ্ছিলো, যেহেতু মা নেই। মা থাকলে পরে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম। তো যাই হোক, তারপরে আমি তরকারিতে আলু আর গাজরটা ভাজার পরে তারপরে আমি জল দিয়ে দিলাম। দেখো অল্পই করব, বেশি করব না, সকালে বেশি খেতে ভালো লাগে না আমার। তো অল্পখানি একটা ম্যাগি দিয়েই করব। আর এই আলু আর গাজরটা দেওয়ার কারণে একটু বেশি হবে, কারণ একটা ম্যাগি মানে একদমই অল্প, সেটা দিয়ে আবার পেট ভরবে না। আর আলু আর গাজরটা দিয়েছি মানে কিছুটা সময় হলেও পেটে থাকবে, সকালে ভাত খেতে ভালো লাগে না আমার। তো তারপরে দেখো মা চলে এসেছে। মা চলে আসার পরেও আমি তো তখনও ম্যাগিটা হচ্ছিল, হয়নি। তারপরে হয়ে গেছে। দেখো শুকনো শুকনো করেছিলাম, বেশি ঝোল করিনি, তবে খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। নিজের ম্যাগি বানিয়েছি নিজেই বলছি। তো যাই হোক, ভালোই হয়েছিল খেতে। তো চলো, তারপরে আমি একটু বেরোবো, একটু দরকার ছিল, বেরিয়েছিলাম সেই জন্য। তো চলো, তোমাদের সঙ্গে আবার রাস্তায় দেখা হচ্ছে। আমি আর মাসি একসাথে বেরোবো, মাসি বাড়ি চলে যাবে, আমি আর মাসি। তো দেখো এই স্কুলটাতে আমি পড়াশোনা করেছি 5 থেকে 12 অবধি। কতদিন পর আবার স্কুলের সামনে দিয়ে, ওইটা আমার মাসি। মাসি ওই ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাবে, আর আমি বাঁ দিকে যাবো, আমার একটু দরকার আছে। আর দেখো চলে গেল। অনেক দিন পর স্কুলের সামনে দিয়ে, আর স্কুলের সামনে এসে না আমার স্কুলের ছোটোবেলার বান্ধবী, যত ক্লাসমেট ছিল, সবার কথা মনে পড়ছিল। তো তারপরে বাড়িতে চলে আসি, কাজটা সেরে বাড়িতে আসার পরে দেখি দিদা কিছু একটা করছিল আসনে। তো সেটা মনে করলাম তোমাদের একটু দেখাই আমার দিদাকে। তো তারপরে আমি ওখান থেকে আসার পরে দেখি মায়ের রান্না তখন হয়েছিল না, শুধু ডালটা বোধহয় হয়েছিল, আর কিছু ভাজা টাজা কিছু করবে, আর পাঁপড় ভাজা ভেজেছিল। মা বললো পাঁপড় ভাজাটা খেয়ে নিতে, বাবুর জন্য ভেজেছিল, তবে বাবু খায়নি। তারপরে আমি তো পাঁপড়টা ভাজা খেয়ে তারপরে খানিকক্ষণ বসে তারপরে একবারে স্নান করে নিয়েছিলাম, মাথা ঘষেছিলাম। তো মা বললো ছাদে গিয়ে বসতে। ছাদে বসার পরে রোদে বসেছি, এমনিতে রাস্তায় বেরিয়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল বলার মতো না। তো মা বললো যে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ওষুধটা খেতে, না খেয়ে তো খাওয়া যাবে না। তারপরে আবার কি নিচে আসলাম, নিচে আসার পরে দেখো আজকে মা ডাল করেছিল, একটা সবজি দিয়ে পাঁচ তরকারি, আলু পেঁয়াজ কলি ভাজা করেছিল। বাবুর জন্য চিংড়ি মাছ নিয়েছিল, চিংড়ি মাছ ভাজা করেছিল ওর জন্য। তো কোনোভাবে আমি কটা ভাত খেয়ে আগে স্যারিডনটা খাই, না তারপরে আমি থাকতেই পারবো না। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আজকে আমি বিকেলবেলায় মেলায় যাব, তো আবার দেখা হচ্ছে মেলায় যাওয়ার সময়। তো দেখো আমি রেডি হয়ে গেছি,
এখন যাব মেলাতে। জানো তো এই মেলাটাতেও আমি প্রায় কতদিন পর আসলাম, 10 বছর। এই মন্দিরটা মানে ওটা তো একটা মন্দিরে যেহেতু শিবরাত্রি হিসাবে মেলাটা হচ্ছে, মন্দিরে আমি এসেছি অনেকবারই মায়ের বাড়িতে যখন আসি। তবে এই যে মেলাটা হচ্ছে সেই মেলাটা আমি প্রায় 10 বছর পর দেখছি। তো বুঝতে পারছো 10 বছর মানে কতটা দিন। বিয়ের পরে এই প্রথম আমি এই মেলাটা আবার দেখছি। বিয়ের আগে তো দেখেছি, ধরো বিয়ে আমার প্রায় 9 বছর। তো যাই হোক, দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই মন্দিরটার নাম পাতালেশ্বর মন্দির। আমি গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে মনে করলাম ভিডিওটা শেয়ার করি, তোমরাও দেখে নেবে যারা যারা এখনও আসোনি বা যারা পাতালেশ্বর মন্দির চেনো না। তো দেখো দিদাও এসেছিলো আমাদের সঙ্গে, দিদা বাড়ি যাওয়ার কথা ছিল, তবে আমি দিদাকে বললাম যেও না আজকে, তুমি আমাদের সঙ্গে মেলায় যাবে। তো ওই জন্য দিদাকে মেলাতে নিয়ে এসেছিলাম। তো এখানে আসার পরে দেখো ঠাকুরের টিপ পরিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। চারিদিকে ফুলে ফুলে ভর্তি। এমনিতেও এর আগে যখন মানে হয়েছে যতবারই এরকম ফুল দিয়ে সাজায় প্রতিবারই। দেখো মন্দিরটা কি দারুণ লাগছে দেখতে, পুরো চারিদিকটা ফুলে ফুলে ভর্তি। রাত্রিবেলা যেহেতু লাইট জ্বলছে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, অনেক বছর পর আমার আসতে পেরে এত ভালো লাগছিল। আর এই সময়টাতে তো আমি মায়ের বাড়িতে আসা হয় না আমার, তো এইবারই হয়তো ঠাকুর চেয়েছে, তো সেই জন্য এই সময়টায় মায়ের বাড়ি এসেওছি আর ঠাকুরের কাছেও আসতে পারলাম। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে দেখো। প্রচুর লোক ছিল, প্রচুর লোক। দেখো মা নামছে আগে, মা আর ছেলে মায়ের হাত ধরে নামছে। দেখো চারিদিক ফুলে ফুলে একদম ভরে উঠেছে। এই হলো আমাদের ভগবান শঙ্কর মহাদেব। তোমরা সবাই প্রণাম করো, ভগবান সবাইকে আশীর্বাদ করবে। তারপরে মন্দিরের পাশে একটা গেট ছিল, ওটা দিয়ে বেরিয়ে আসার পরে দেখি মন্দিরের পিছন সাইডে অনুষ্ঠান হবে, কোনো অনুষ্ঠান ছিল, নাচ গান হয়তো ছিল। তবে আমরা বেশিক্ষণ ছিলাম না, অনেকটাই হয়ে গেছিলো সময়, অনেকটা আবার যেতে হবে বাড়িতে। আবার ওদিকে মেলাও ছিল ঘোরার জন্য। তো পাশে একটা এমনি ছোট একটা মন্দির ছিল, ওইখানেও গিয়েছিলাম। তারপরে এখানে দেখো যত মহাদেব মানে ভগবান মহাদেবের যে যতগুলো তীর্থস্থান সবগুলোই ছিল, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা, কারণ অনেকদিন পরে ভিডিওটা করলাম। তোমরা যদি বলো ভালো লেগেছে, তাহলে এরপর থেকে প্রায় রেগুলারই চেষ্টা করব দেওয়ার। অনেক দিনই দেওয়া হয়নি ভিডিও। এই সময়টায় মায়ের বাড়িতে যদি না আসতাম, হয়তো আমি এই যে এই মেলা, এই ভগবান মন্দিরটা আসতেই পারতাম না। তো এই মন্দিরটা না জানো তো আগে কত ছোট ছিল, ছোট বলতে পাশে অনেক জায়গা বাড়িয়েছে, পাশে এত জায়গা ছিল না, অনেক জায়গা বাড়িয়েছে, অনেক বড় জায়গাটা করেছে। তো দেখো তারপরে আমরা এরকম মেলাতে আসি, মেলাতে চারিদিকে তো বুঝতেই পারছো মেয়েদের জিনিস, ছেলেদের, বাচ্চাদের। তো আমি অনেক কিছু নিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিওতে দেখাতে পারিনি, অনেক কিছুই নিয়েছিলাম। তারপরে এদিকে চলে আসি, মা তো খাচ্ছিল ঘুগনি, তো আমাকে একটু খাইয়ে দিল। তো মা ঘুগনি খাইয়ে দেওয়ার পরে আমি পাপড়ি চাট নিয়েছিলাম। মা বলছিল যে মা ধরো নিরামিষ ঘুগনিটা খেয়েছিল, মা তো
আমিষ খায় না, আগে খেত, এখন তো খায় না। তো সেই কারণে মা নিরামিষ ঘুগনি খেলো, আমি পাপড়ি চাট খেলাম, ফুচকা খেয়েছিলাম। তারপরে ছেলে সেরকম কিছু খায়নি, ফুচকা তো শুকনো ফুচকা খেয়েছে আর মায়ের কাছ থেকে একটুখানি ঘুগনি খেয়েছিল, ও আর পাঁপড় ভাজা খেয়েছিল। তো জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, ভালো লেগেওছে, কারণ চেষ্টা করেছি তোমাদের ভালো লাগানোর জন্য, যতটা সম্ভব তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো আজকের মতো টাটা, গুড নাইট।